হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি গোলা রুটি বানাচ্ছি। তো এটা আমি একটু আটা দিয়েই বানাচ্ছি। প্রথমে কিছু সবজি এখানে ভালো করে কেটে নিচ্ছি, যেমন পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর গাজরটাকে গ্রেট করে নিতে হবে। তো এর সাথে আমি একটু টমেটো কুচিও করে নিয়েছি। এবার এখানে একটা বাটিতে কিছুটা আটা নিলাম আর সামান্য একটু ময়দা দিয়েছি। তার সাথে এখানে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এখানেই। তারপরে এখানে সব সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো মিক্স করে দিলাম। তোমরা এখানে চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারো। এবার এখানে একটু সাদা তিল দিয়ে দিলাম আর সামান্য একটু দুধ দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, শুধু জল দিয়েও ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে পারো। এবার হালকা একটু করে জল দিয়ে দেখো ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কীভাবে ব্যাটারের আমি কনসিস্টেন্সিটা রেখেছি। এই ধরনের পাতলা, খুব একটা পাতলাও হবে না, খুব একটা মোটাও না। এবার একটা ননস্টিকের তাওয়াতে বা ফ্রাইং প্যানে এখানে আমি একটু ঘি আর একটুখানি বাটার ব্রাশ করে নিলাম। সাদা তেলও একটু ইউজ করেছি। তো এইভাবে দেখো ব্যাটারটা ভালো করে চারিদিকে ভালো করে স্প্রেড করে নিতে হবে সুন্দর করে। ব্যাস, এবারে এখানে ঢাকা দিয়ে দিলাম একটা। তো দেখো ঢাকনাটা খোলার পরে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা হলুদ হলুদ রং চলে এসছে আর কাঁচা ভাবটা চলে গেছে। তো এবার অপর পিঠটাও এভাবে সেঁকে নিতে হবে সুন্দর করে। তাহলে আমাদের তৈরি হয়ে গেল গোলা রুটি বা গোলা ডিম পরোটা, যা কিছু বলতে পারো। তো খুব সহজেই বানানো হয়ে যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তো তোমরা বাড়িতে অবশ্যই বানিও এবং অবশ্যই জানিও কেমন লাগলো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।